শত ব্যস্ততার মাঝে বই প্রকাশ করে চমক দিলেন মুর্শিদাবাদের অতিরিক্ত জেলাশাসক উন্নয়নদত্ত চিরন্তন প্রামাণিক। গত 18 নভেম্বর ক্লাব কালেক্টর হলে জেলাশাসক রাজস্ব মিত্রের উপস্থিতিতে বই প্রকাশ করলেন চিরন্তনবাবু। শত ব্যস্ততার মাঝেও প্রশাসনের অনুমতি নিয়েই তার এই বই প্রকাশ বলেই তিনি জানালেন। কিছু চরিত্র কাল্পনিক এবং কিছু হাস্যলেখাও আছে, যেটা পাঠক পাঠিকাদের ভালো লাগবে। এছাড়া এই দিন উপস্থিত ছিলেন জেলার একাধিক প্রশাসনিক অধিকর্তারাও। এই পুস্তকখানির গ্রন্থিমুক্ত হচ্ছে, আমরা সকলেই সেই স্বর্ণোজ্জ্বল মুহূর্তের সাক্ষী। সাথে রয়েছেন প্রকাশ। আত্মপ্রশস্তি শ্রবণ মানে আত্মপ্রশংসা, নিজের সম্পর্কে যখন কেউ প্রশংসা করে এটাকে শুনতে থাকা একটা নেশার মতন। তো আমি দ্রুত চেষ্টা করব সেই নেশার থেকে সরে এসে বাস্তবে এসে দুটো কথা আপনাদের সঙ্গে শেয়ার করার। এর আগে সময় বের করাটা একটা বড় চ্যালেঞ্জ, কিন্তু তার থেকেও বেশি বড় চ্যালেঞ্জ হচ্ছে গিয়ে শেষ করা। আমি যেটা বলছিলাম যে অনেক সময় হয় কি কিছু একটা দেখলাম, হয়তো সরকারি কাজেই মানে রাস্তা দিয়ে যাচ্ছি, কিছু একটা দেখে একটা অনুপ্রেরণা এলো, একটা মাথায় কিছু একটা প্লট এলো, শুরু করলাম, তারপরে আর শেষ হলো না। তো শেষ করাটা একটা চ্যালেঞ্জিং, বিশেষ করে এই আমাদের যা রুটিন চাকরির, তার মধ্যেও যেটুকু পারি অল্প অল্প করে করেছি। অ্যাকচুয়ালি অনেক দিন ধরে লড়াই করে তারপরে প্রকাশক জোগাড় করা, তারপরে বিভিন্ন আমাদের ফর্মালিটিস রয়েছে সেগুলোকে কমপ্লাই করে বের করা, সেজন্য একটু দেরি হলো এবং অনেক দিন ধরেই এটা মানে চলছিল লেখাটা। বাস্তব কিছু রয়েছে না অনেক বেশি কাল্পনিক গল্পের মধ্যে? না, এর মধ্যে গল্পগুলোর মধ্যে কল্পনা রয়েছে, তবে বাস্তবের চরিত্রগুলো থেকেই তো নেওয়া, সুতরাং এটা মানে বিষয়টা কল্পনা বাস্তব দুটোরই মিশেল রয়েছে। তবে বিষয়গুলোকে আমি একটা হাসির মোড়কে উপস্থাপনা করার চেষ্টা করেছি। আপনি শুনলেনও আমার লেখাগুলোর মধ্যে এমন একটা সজীবতা রাখার চেষ্টা করেছি যাতে পাঠক প্রত্যেকের জীবনেই দুঃখ কষ্ট রয়েছে, সেখান থেকে বেরিয়ে এসে যেন একটু ভালো লাগে বা